উত্তরবঙ্গে পাহাড় ঘুরে আজ আমরা উত্তরবঙ্গের দরজা শিলিগুড়িতে। শিলিগুড়ির আমজনতা, নেতা নয় জনতায় কি বলছেন সেই নিয়ে খোঁজ নেব। শিলিগুড়ি সবসময় রাজনৈতিকভাবে সচেতনতার দিক দেখিয়ে এসেছে। গত বিধানসভা এখানে বিজেপি বাজিমাত করেছিল। তাৎপর্যপূর্ণ বিষয় 2011-র পরিবর্তনের পর থেকে তৃণমূল একবারই এই শিলিগুড়িতে জিতেছে। এবারের ভোটে ফ্যাক্টর কি? লড়াই কি তিনমুখী নাকি বিজেপি বনাম তৃণমূলের লড়াই? লড়াই কি ভূমিপুত্রদের মধ্যে? কারণ শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি লড়ছেন শঙ্কর ঘোষ, সিপিআইএমের প্রার্থী, সেও একদমই সন অফ সয়েল। সব মিলিয়ে ভূমিপুত্রদের লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে, কতটা কাজ করেছেন বিধায়ক? আসুন না খোঁজ নি নেতা নয় জনতায়। ধর্মকে ভোটে কাজে লাগানো হয়েছে, এটা তো বিজেপি করছে, শঙ্কর ঘোষই করছে। राजनीति ऐसा नहीं होता कि धर्म को लेके चले, राजनीति ऐसा होता है जो कर्म करे। শঙ্কর ঘোষকে দুইটি যাওয়া যায়, বলা যায়, কোনো বিপদের কথা উনি যায়। হাওয়া তো দেখা যাচ্ছে মানে দিদির ওদিকে বেশি একটু। হ্যাঁ? দিদির ওদিকে বেশি হাওয়াটা। এবারের ভোটের আগে শিলিগুড়ি বিধানসভায় হাওয়া কিরকম বইছে, কি দেখছেন? সব দলই তো মোটামুটি উঠে পড়ে লেগেছে, জোর টক্কর নাকি? টক্কর তো খুব হবে এবার মানুষ মনে করেন যে 2 বছর ধরে দিচ্ছে, বিজেপিকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু মানুষ বুঝে গেছে যেহেতু ওরা কোনো কাজ করছে না, ওরা জিতে ঘরে বসে আছে। এবার আমরা শিলিগুড়ি জনতারা দেখছি তো যে এখানে যা কাজ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আমাদের মেয়র সাহেবই করছেন। গৌতম দেব করেছেন, কিন্তু শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক তিনি কি করলেন? তিনি তো শুধু দেখি নিন্দাই করে বেড়ায়, ওনাকে তো কোনো কাজ করতে দেখি উনি নাকি একদম ঘরের ছেলের মতো রাস্তায় রাস্তায় থাকে, মানুষের সঙ্গে কথা বলে। উনি ঘরেরই ছেলে, উনি ঘরেই থাকে, আর নিন্দা করার সময় ঘরের থেকে বার হয়ে আসে। 5 বছরে উন্নয়ন হয়নি? না হয়েছে, গৌতম দেবের হাত ধরে হয়েছে, ওই শঙ্কর ঘোষের হাত ধরে কিছু হয়নি। এখানে না অবাঙালি ভোট, নন বেঙ্গলি ভোট অনেকটা বেশি, ভোটে ফ্যাক্টর মনে হয়। ধর্ম করে একটা এমন ব্যাপার মানে করে তুলছে বিজেপি, ধর্মটাকে পুরো রাস্তায় নিয়ে রাজনীতিতে নামিয়ে ফেলেছে। অনেকে আবেগের বশতে ওই ধর্ম হিসেবে ভাবে যে বিজেপিতে ভোট দিচ্ছে। মানে ভোটের ধর্ম পালন হচ্ছে নাকি ধর্মের ভোট হচ্ছে? কি বলবো, আমি তো বলবো ধর্মকে ভোটে কাজে লাগানো হয়েছে, এটাই বলবো আমি। এটা তো বিজেপি করছে, শঙ্কর ঘোষই করছে। दीदी लक्ष्मी भंडार मिल रहा है आपको? जी इसमें फायदा होता है? बहुत फायदा है, 1500 रुपया करके दीदी दे रही है, बहुत फायदा है, बहुत ही अच्छा लग रहा है। क्या करते हैं रुपये से? कभी कभी बच्चे लोगों का ट्यूशन फी नहीं रहता है तो लक्की भंडार के पैसा से ट्यूशन फी में भी डाल देती हूँ, कभी मैं स्कूल फी में भी डाल देती हूँ, बहुत ही फायदा होता है। कभी खुद के लिए भी, कभी दवा हुआ भी लगता है तो लक्की भंडार के पैसा से मैं दवा भी लेकर आती हूँ। कभी मेरा LIC में भी कम हो जाता है तो दीदी का पैसा मैं LIC में भी डाल देती हूँ। मतलब बहुत ज़्यादा ही लाभ हो रहा है दीदी का ये 1500 रुपया लक्की भंडार। शिलीगुड़ी में लास्ट 5 साल में जो विधायक था बीजेपी का शंकर घोष, वो कितना डेवलपमेंट किया है? शिलीगुड़ी का डेवलपमेंट कैसा हुआ है? 0 0 0 0। शंकर घोष कोई भी काम नहीं किए, सिर्फ उनको भाषण देना आता है, कोई भी काम नहीं करते हैं। यहाँ पे नॉन बंगाली वोटर ज्यादा है तो उसका वोट बीजेपी की तरफ है। यहाँ पे धर्म के नाम में वो लोग वोट ले रहे हैं, कर्म के नाम में वोट नहीं ले रहे हैं। राजनीति ऐसा नहीं होता कि धर्म को लेके चले, राजनीति ऐसा होता है जो कर्म करे। अगर हम अपने समाज परिवार के अगल बगल में अगर हम अच्छा काम करेंगे ना तो उस समय में राजनीति करना बेस्ट लगता है। लेकिन मुझे शंकर घोष का राजनीति एकदम पसंद नहीं है। बीजेपी का पसंद है? बीजेपी का भी पसंद है। बीजेपी तो शंकर घोष डबल इंजन की सरकार क्या करते हैं, सिर्फ धर्मों को लेके ही काम करते हैं और उनका कोई काम नहीं। डेवलपमेंट की कुछ नहीं कोई करते। काम नहीं। उनका फंड से वो क्या करते हैं? उनका फंड से वो लोग मतलब हेलीकॉप्टर में उड़ते हैं, सूट बूट पहनते हैं। রাস্তাঘাটের হাল কিরকম? টাউনে তো ঠিক আছে, কিন্তু ভেতরে এগুলো ভাঙা আছে। রাস্তার ভেতরগুলো? হ্যাঁ, ভেতরগুলো ভাঙা আছে। বলছি এখানকার বিধায়ক শঙ্কর ঘোষকে চেনেন? হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, কিরকম কাজ করলেন 5 বছরে? করছে, কিছু জায়গায় ভালো করছে, কিছু জায়গায় এখন কাজ কিছু ছাড়া পড়ছে অল্প কিছু। বিধায়ক হিসেবে শঙ্কর ঘোষ আর এবার লড়াই গৌতম দেবের সাথে, আপনি তো সাধারণ নাগরিক, কিরকম দেখছেন লড়াইটা? হাড্ডাহাড্ডি কঠিন? হ্যাঁ, হাড্ডাহাড্ডি কঠিন আছে। হাওয়া তো দেখা যাচ্ছে মানে দিদির ওদিকে বেশি একটু। হ্যাঁ? দিদির ওদিকে বেশি হাওয়াটা বোঝাচ্ছে। বিজেপি হাওয়া নেই? বিজেপির হাওয়া আছে, কিন্তু এগুলো দেখা এবার বোঝাচ্ছে একটু মানে তৃণমূলের হাওয়াটা বেশি বোঝাচ্ছে এখন এখানে। SIR এর প্রভাব পড়বে না ভোটে?
ওটা পড়তে পারে আচ্ছা, তৃণমূলের পক্ষে চলে যেতে পারে। ওরকম সম্ভাবনা একটু যাচ্ছে। বিধায়ক শঙ্কর ঘোষকে চেনেন? এই তো শঙ্কর ঘোষ সবাই কি লাগাই গেছে দেখেন। ও প্রচারের জন্য লাগিয়ে দিয়ে গেছে। চাই বিজেপি সরকার। শঙ্কর ঘোষ কিরকম, মানে কিরকম কাজ করেন? এবার তো শঙ্কর ঘোষ তো কাজ করেন তো করেন। দরকারে গেলে পাওয়া যায় বিধায়ককে? শঙ্কর ঘোষকে যদি যাওয়া যায় বলা যায় কোনো বিপদের কথা উনি যায়, হেল্প করে। হেল্প করতে। কার হাওয়া বইছে? হাওয়া বলছে এখন, হাওয়া যেটা বলছে শোনা তো যাচ্ছে কার বিজেপির হাওয়া বেশি। দাদা, বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি চেনেন? হ্যাঁ চিনি, ভালো করে চিনি। 5 বছরে কিরকম কাজ করলেন বিধায়ক হিসেবে? কাজ এখন খারাপ করে নেই, আর তাছাড়া এমনি লোক হিসাবে ভালো। যখন তখন ওনার সাথে কাছে গেলে দেখা করলে কথা বলা যায়। শিলিগুড়িতে ধর্ম নিয়ে রাজনীতি হয় কি না হয় না? না, হয় না। এইবার যারা লড়ছে সব লোকাল, মানে একদম ভূমিপুত্র। এই যে ভূমিপুত্রের লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই এবার কঠিন, হুম? লড়াই এবার খুব কঠিন। বলছি, আমার একটা প্রশ্ন, এই লক্ষ্মী ভাণ্ডার দেয় সেটা প্রয়োজন না কাজ প্রয়োজন? কাজটাই তো বেশি দরকার, ওই টাকাটা দিয়ে কি আর সংসার চলে? শিলিগুড়ির আলো কিরকম, মানে হাওয়া কেমন? ভালো শঙ্কর ঘোষকে চেনেন? না, চিনি না, বিধায়ক চিনি না। গৌতম দেবকে চেনেন? হ্যাঁ। শিলিগুড়িতে প্রধান সমস্যা কি? শিলিগুড়িতে জলের সমস্যা আছে, ড্রেনেজ সমস্যা আছে। উনি বিধায়ক থাকে কি করলেন? তো জলের সমস্যা তো মেয়রের ভুল, তাহলে মেয়রের দোষ আছে তাদের। না না, এবার মেন সমস্যা, এবার বিধায়ক যদি ওনাকে সাপোর্ট না করে কীভাবে হবে বলো? উনি তো ওনার নিয়ে রাজনীতি করে, খালি হিন্দু হিন্দু করে রাজনীতি করে। শিলিগুড়িতে কি ধর্মের রাজনীতি হচ্ছে? ধর্মের রাজনীতি হচ্ছে তো শিলিগুড়িতে। রাজনীতির যে মূল ধর্ম সেগুলো পালন হচ্ছে না, মানে উন্নয়ন, রাস্তাঘাট, আলো। না, ওটা তো মেয়র দেখে, মেয়র তো যা দেখে ভালোই দেখে, কিন্তু কই তো বিধায়ককে আমি দেখতে দেখলাম না, একদিনও দেখতে দেখলাম না। শিলিগুড়িতে হিন্দি ভাষী বা নন বেঙ্গলি ভোট অনেকটা বড়, সেটা ভোটে ফ্যাক্টর হবে? অবশ্যই। সেই ভোটটা কি বিজেপির দিকে যাবে বলে মনে হয়? নন বেঙ্গলি ভোট যে পুরাটাই বিজেপির দিকে যাবে, এটা ভুল কথা। নন বেঙ্গলিরা আমাদেরও ভোট দেয়, তৃণমূলকে ভোট দেয়। এসআইআর এখানে এফেক্ট আছে? এশার বেশিরভাগ প্রভাব পড়ছে গ্রাম এলাকায়। যেমন একটা বুথে আপনি দেখে নেন, একটা বুথে দেখবেন যে 300 ভোট কাটা গেছে, কোনো বুথে 400 ভোট কাটা গেছে, এরকম অনেক বুথে হয়েছে। সে তো নর্মাল প্রক্রিয়া। না, নর্মাল প্রকার, যেমন এর আগেও এশার হয়েছিল, কিন্তু এরকম হয়নি। এখনকার এশার পুরা পলিটিক্যালভাবে এশার। কারা করছে? যেমন আমাদের গণেশ কুমার, বিজেপি সমর্থিত গণেশ কুমার যাকে বলা হয়। আর তো কমিশন তো নিরপেক্ষ। নিরপেক্ষ বলা চললে বলা যায় না। দেখেন দাদা, বিধায়ক এখানে কেমন কাজ করলেন দেখতে দেখতে পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, সব সময় দেখা যায়। নাম জানেন তো? হ্যাঁ, ডক্টর শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষকে পান? অবশ্যই পাই, সমস্ত কাজেই পাই। 5 বছরে কোনো কাজ করলেন? করেছে, উন্নয়ন হলো কিছু? উন্নয়ন তো করেছে, কি হলো? অনেক কিছু উন্নয়ন, কিন্তু উন্নয়ন করতে গিয়ে মাঝে দেখলাম আমরা বাধা পাচ্ছেন? অবশ্যই বাধা পাচ্ছে, অবশ্যই বাধা পাচ্ছে। কিছুদিন আগে উনি ধর্নায় বসেছিল এই কাজের ব্যাপারে। উনি আপদে বিপদে সবসময় সবার পাশেই থাকে। কাজ করতে পারছেন না কেন? মানে শঙ্কর ঘোষকে কাজ করতে দিচ্ছে না কে? শঙ্কর দ্বারা এখন বিরোধিতা আছে, কিন্তু আমাদের সরকার আছে, আমাদের হচ্ছে তৃণমূলের ও, সরকার। মানে যেহেতু বিজেপির বিধায়ক, হ্যাঁ সেই জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন না। অবশ্যই, এটা করতে দেওয়া হচ্ছে না। হাড্ডাহাড্ডি লড়াই। গৌতম দেব তো ভূমিপুত্র। আমাদের শঙ্করদাও তো ভূমিপুত্র, হুম। শঙ্কর ঘোষও তো ভূমিপুত্র। আবার এই শঙ্কর ঘোষ আমার আমার শরদিন্দু এলাকার। চক্রবর্তী, উনিও ভূমিপুত্র। 3 ভূমিপুত্রের লড়াই। 3 ভূমিপুত্রের লড়াই। কি হবে? ভাবা কি? চৌঠা মে দেখা যাবে কে কি হবে। বিজেপির উত্তরবঙ্গে এত উত্থানের কারণ কি বলতে পারবেন? যেমন দেখবেন বিজেপি 2016 থেকে 21-এ হিউজ পরিমাণ বেশি ভোট পেয়েছে। এবারও পাবে, হ্যাঁ? এবারও মনে হচ্ছে পাবে। কেন? উত্তরবঙ্গটা হচ্ছে বিজেপির একটা শক্ত ঘাঁটি। অনেক অবাঙালি আছে বলে। হ্যাঁ, প্রচুর অবাঙালি আছে, সেই ভোটটা বিজেপি পাবেই। হ্যাঁ অবশ্যই। শিলিগুড়িতে আমজনতার সঙ্গে কথা বলে, তাদের মনের কথা শুনে, প্রশ্নের উত্তর খুঁজে বোঝার চেষ্টা করলাম এবার ভোটে শিলিগুড়ি কোন দিকে এগিয়ে। আসুন, নেতা নয় জনতায় দেখা হচ্ছে আপনার শহরে, আপনার জেলায়।